اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা হয়তো সকলেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে দুদিন রোজা রাখতেন, আর সেই দুদিনটা হচ্ছে সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন। এটা ছিল তেনার জীবনের একটা মামুল, একটা শিডিউল। তিনি এই দুটো দিনে যত্ন সহকারে রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইসনাইনি ওয়াল খামিসা, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। হাদিস শরীফটি তিরমিজি এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। এটা ছিল তিনার একটা জীবনের মামুল, একটা শিডিউল। সপ্তাহ আসলেই, সোমবার আসলেই তিনি রোজা রাখতেন, আর বৃহস্পতিবার আসলেই তিনি রোজা রাখতেন। এখন সওয়াল হলো, প্রশ্ন হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা কেন রাখতেন, বৃহস্পতিবারে রোজা কেন রাখতেন? সপ্তাহে রোজা রাখার জন্য তিনি সোমবার আর বৃহস্পতিবারকে কেন সিলেক্ট করলেন? তিনি কেন শুক্রবারে রাখতেন না? কারণ আমরা সকলেই জানি যে শুক্রবার একটি ফজিলতপূর্ণ বার, শুক্রবারের দিনটা একটি ফজিলতপূর্ণ দিন। শুক্রবার এত বড় একটা ফজিলতপূর্ণ দিন যে সেদিন জুমার নামাজ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামে পবিত্র কোরআন একটি সূরাও নাজিল করেছেন, সূরাতুল জুমা। তাছাড়া জুমার দিনে শুক্রবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। আবার শুক্রবারেই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর বুকে অবতরণ করিয়েছিলেন। তো শুক্রবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন এবং শুক্রবারে অনেক ফজিলতপূর্ণ আমলও আছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে রোজা রাখার জন্য তিনি শুক্রবারকে বাছলেন না, তিনি বাছলেন সোমবারকে আর বৃহস্পতিবারকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন সোমবারকে এবং বৃহস্পতিবারকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য কেন সিলেক্ট করলেন, কেন নির্দিষ্ট করলেন? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে রোজা না রেখে তিনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন তিনটি কারণে। এর রহস্য হচ্ছে তিনটি কারণে তিনি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, তিনি শুক্রবারে রোজা রাখতেন না। তো প্রিয় দর্শক, তিনটি কারণ কি, তিনটি রহস্য কি, এটা জানতে ধৈর্য ধরে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। ইনশাল্লাহ আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা কেন রাখতেন? একবার তেনাকে জিজ্ঞাসা করা হয়েছিল। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বর্ণনাকারী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, যে এক সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম সোমবারে রোজা রাখার ব্যাপারে। তেনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা কেন রাখেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কারণ বলেছিলেন। প্রথম কারণ হচ্ছে ফিহি বুলিতু ও ফিহি উনজিলা আলাইয়া। তিনি প্রথম কারণ বললেন যে আমি সোমবারে রোজা এই জন্যই রাখি, এর কারণ হচ্ছে যে সোমবারে আমি জন্ম নিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে এই ধুলির ধরাতে তিনি আগমন করেছিলেন, অর্থাৎ জন্ম নিয়েছিলেন। জন্ম নিয়ে গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ হয়ে এই ধুলির ধরাতে তিনি আগমন করেছিলেন, আর সেই দিন সেই বারটা ছিল সোমবার। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সোমবারে রোজা রাখি এই জন্য যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছিলাম। আর দ্বিতীয় কারণ হচ্ছে অফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমার ওপর কিতাব অবতীর্ণ হয়েছে, অর্থাৎ যেদিন কোরআন অবতীর্ণ হয়েছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিন প্রথম
ওহী নিয়ে এসেছিলেন, সেই দিনটা, সেই বারটাও ছিল সোমবার। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন, এই দুটো কারণে আমি সোমবারে রোজা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার তৃতীয় রহস্য, তৃতীয় কারণ হচ্ছে, যেটা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ترفع الأعمال يوم الاثنين والخميس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবারের দিনে বান্দার আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। অর্থাৎ সপ্তাহে আপনি যা আমল করেছেন, খারাপ আমল করুন আর ভালো আমল করুন, সমস্ত আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করে দেয় এবং বলে, হে আল্লাহ, অমুক বান্দার এক সপ্তাহের এই আমল, এইভাবে তারা আল্লাহর দরবারে পেশ করে দেয়। যেদিন পেশ করে সেই দিনটা হয় সোমবার আর বৃহস্পতিবার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই, আমি পছন্দ করি, আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহর দরবারে পেশ হোক এমন অবস্থায় যে সময় আমি রোজা থাকি। ও আনা সাইম, সুতরাং যখন সোমবারে আমার আমল পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকব। বৃহস্পতিবার যখন আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকব। এটা আমি বেশি পছন্দ করি, এই জন্য আমি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখি। তো প্রিয় দর্শক, এই তিনটে কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তো তিনি তো নবী, তিনি তো মাসুম, তিনার কোনো গুনাহ নেই, তিনি আল্লাহর নৈকট্যশীল বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবচাইতে প্রিয়। এরপরেও তিনি আল্লাহকে এত ভয় করেন যে তিনি পছন্দ করেন, তিনি চান যে আমার আমলকে যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি কত ভয় করতেন। আর আমরা তো তার উম্মত, গুনাহগার উম্মত। আমরা এত গুনাহ করি, দাঁয়ে তাকাই তো গুনাহ, বাঁয়ে তাকাই তো গুনাহ, সামনে তাকাই তো গুনাহ, পিছনে তাকাই তো গুনাহ, হার হালতে, হার সেকেন্ডে আমরা গুনাহ করছি। গুনাহ করতে করতে আমাদের গুনাহ পাহাড় সমতুল্য হয়ে গেছে। তাহলে আমাদের কি একটু মন চায় না যে আমাদের গুনাহের আমল যখন আল্লাহর দরবারে পেশ হবে তখন যেন আমরা রোজা অবস্থায় থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজা রাখার বরকতে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন? এইটুকু আশা কি আমাদের মনে জাগে না? প্রিয় দর্শক, এই আশা আমাদের মনে জাগাতে হবে। সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন, এই দিনটা খুবই ফজিলতপূর্ণ দিন। আর প্রতি সপ্তাহে যদি আপনি রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবারে, এমন কোনো ক্ষতি আপনার শরীরে হবে না, বরং আপনার শরীর সুস্থ থাকবে, আপনার শরীর ভালো থাকবে, আপনার সুঠাম ভালো থাকবে, আপনার দেহ ভালো থাকবে। আপনি এই মামুলটা করুন, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার একটা পাবন্দি করুন। ইহকালেও বরকত হবে এবং পরকালেও বরকত হবে।